ছাত্রদের নিরাপত্তা দিতে, ছাত্র দলের নিরাপত্তা দিতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যে সাম্যকে যেভাবে করা হয়েছে কেটে, সেটার জন্য যে ট্রেনিং এর প্রয়োজন তাদের সেটা আছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। ফ্যাসিস্ট হাসিনার 16 বছরের রাজত্ব যদি আমরা 2-3 মাসে ভাঙতে পারি, আপনার 9 মাসের রাজত্ব ভাঙতে আমাদের বেশি দিন সময় লাগবে না। খুবই সুস্পষ্ট, সাম্য বিচার যত দ্রুত সম্ভব করতে হবে। আমরা দেখেছি যে প্রশাসন 5 দিন হয়ে গেছে, 5 দিন পরে তারা কি তিনজন যাদেরকে নিয়ে কোনো পরিচয় এখন পর্যন্ত দেয়া হয় নাই মিডিয়াতে, এবং তাদেরকে দেখলেই বোঝা যায় যে সাম্যকে যেভাবে করা হয়েছে কেটে, সেটার জন্য যে ট্রেনিং এর প্রয়োজন তাদের সেটা আছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। তো আমরা ধারণা করি সাম্য কোনো নিছক অ্যাক্সিডেন্ট না, যে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হয়ে গিয়েছে, এরকম কিছু না। আমাদের ধারণা এটা একটা পরিকল্পিত কাণ্ড। প্রোগ্রামে আজকে আমাদের বার্তা আমরা জানিয়ে দিয়েছি, আমাদের কেন্দ্রীয় সংসদে এই বার্তা পৌঁছাবে। যদি এই বিচার নিয়ে গড়িমসি হয়, যদি এই বিচার নিয়ে কোনো টালবাহানা শুরু হয়, ষড়যন্ত্র হয়, আমরা রাজপথে আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব এবং এই ইন্টারিম সরকারকে আমরা বুঝিয়ে দেব যে ফ্যাসিস্ট হাসিনার 16 বছরের রাজত্ব যদি আমরা 2-3 মাসে ভাঙতে পারি, আপনার 9 মাসের রাজত্ব ভাঙতে আমাদের বেশি দিন সময় লাগবে না। শাহরিয়ার আলম সাম্যর কাণ্ডের প্রতিবাদে এবং তদন্তের গাফিলতি প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তী প্রশাসনের কাছে অবিলম্বে শাহরিয়ার আলম সাম্যের কাণ্ডের সাথে যে জড়িত মূল ঘাতকের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে, এই সাম্য সাথে যারা সরাসরি জড়িত, সবার অবিলম্বে দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানাচ্ছি। সাম্য হয়েছে অথচ তার খুনিরা এখনো অবাধে ঘোরাফেরা করছে, তাদেরকে গ্রেপ্তার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই ইন্টারিম গভর্নমেন্ট। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, বিগত 17 বছরে ছাত্র দলের আত্মত্যাগের বিনিময়ে এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থানে রক্তের বিনিময়ে আপনারা গদিতে বসেছেন, অথচ আমাদের ছাত্রদের নিরাপত্তা দিতে, ছাত্র দলের নিরাপত্তা দিতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমাদের বার্তা খুবই স্পষ্ট এবং ইন্টারিম সরকার এবং ডিসি এবং প্রক্টর যারা আছে তারা কিন্তু সাম্য বিচার এখনো করতে পারে না। এবং এই যে বর্তমানে যে মানববন্ধনটা আমরা করছি, এটা কিন্তু বার্তা কিন্তু খুবই স্পষ্ট একটা বার্তা। এই বার্তা সাম্য যারা সাম্যকারী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে দেখেছেন আপনারা, সাম্য 24 ঘন্টা পেরিয়ে গেছে, পেরিয়ে 1-2 না 3 দিন না 4 দিন না 5 দিন হয়েছে, কিন্তু যাদেরকে আসলে ধরা হয়েছে তারা কিন্তু সাম্য প্রকৃতকারী না। আমাদেরকে আয়স করার জন্যই মূলত তাদেরকে ধরা হয়েছে।